একজন পিতা হিসেবে সন্তানের কাছে নিজেকে উপস্থাপন করার ধরনটি নিয়ে ভাবতে হয়। এটি কেবল দায়িত্ব নয়, বরং সন্তানের প্রতি ভালোবাসা ও সমর্থনের প্রকাশ। এছাড়া একজন পিতা হিসেবে সন্তানের কাছে নিজের জীবনের গল্প বলার গুরুত্বও অপরিসীম। এটি তাদেরকে জীবনের বাস্তবতা ও অভিজ্ঞতার সাথে পরিচয় করিয়ে দেয়। পিতার জীবনের চ্যালেঞ্জগুলো আলোচনা করা হয়, বিশেষ করে এক বছর বয়সে বাড়ি ছেড়ে যাওয়ার অভিজ্ঞতা। এটি তাকে গঠন করেছে এবং মানসিক শক্তি প্রদান করেছে। তিনি উল্লেখ করেছেন যে স্পেন তার জীবনের একটি অংশ হিসেবে রয়েছে, যা তার জন্য কখনোই সমস্যা ছিল না, বরং এটি তার জীবনের অভিজ্ঞতার একটি গুরুত্বপূর্ণ দিক। পুরস্কার পাওয়ার পর তার অনুভূতি বিশ্লেষণ করে তিনি বলেন, এটি তার জন্য একটি অসাধারণ সম্মান এবং এটি একটি অনন্য ট্রফির মতো। জীবনের মুহূর্তগুলোকে উপভোগ করার গুরুত্বও তিনি তুলে ধরেছেন, কারণ ভবিষ্যৎ সম্পর্কে পূর্বানুমান করা সম্ভব নয়। বর্তমানকে উপভোগ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। রোনাল্ডো জানান, তিনি ভক্তদের খুশি করতে চান এবং তাদের সমর্থন তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই সমর্থন তাকে আনন্দিত করে, যা তার জন্য বিশেষ একটি অনুভূতি। যদিও রোনাল্ডো তার ক্যারিয়ারের শেষ পর্যায়ে রয়েছেন, তথাপি তিনি আরও কিছু বছর খেলার পরিকল্পনা করেছেন। তার ভক্তদের প্রতি আনুগত্য ও ভালোবাসা অটুট রয়েছে। তিনি তার পরিবারকে লক্ষ্য করে পুরস্কার গ্রহণ করেন এবং সন্তানদের জন্য একটি উদাহরণ স্থাপন করতে চান। এটি তার খেলার জন্য শক্তিশালী অনুপ্রেরণা হিসেবে কাজ করে। ম্যানচেস্টারের স্মৃতিগুলো আমার মনে আছে, বিশেষ করে যখন আমি চূড়ান্ত ম্যাচে গোল করেছি। এটি ছিল আমার ক্যারিয়ারের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। রিয়াল মাদ্রিদে 4 বার বিজয়ের অভিজ্ঞতাগুলো বিশেষ। সেখানকার স্মৃতিগুলো সবসময় মনে থাকে এবং তা আমাকে গর্বিত করে। আমার মাদিরার মিউজিয়ামে একটি বিশেষ স্থান রয়েছে, যেখানে আমি আমার অর্জনগুলো প্রদর্শন করি। দর্শকদের সেখানে আসার জন্য আন্তরিক আমন্ত্রণ জানাই।